হ্যালো, আমি পলাশ ফ্রম কলকাতা ট্যাটু স্টুডিও। আপনারা যে ট্যাটু করেন, আপনারা হয়তো কোনো কিছু না ভেবে দুম করে একটা মেলা থেকে ট্যাটু করে নেন, কিন্তু সেই ট্যাটুটা করার পিছনে অনেক রিজন থাকে যে কতটা ক্লিন করে করতে হয়, কতটা হাইজেনিক মেনটেন করা হয়, সেটা একমাত্র প্রপার স্টুডিওতেই হয়। বাট আপনারা সেটা না ভেবে কোনো একটা মেলা দিয়ে করে নিলেন, সেখানে ট্যাটু ট্যাটু তো মেনলি ভালো হয় না, কিন্তু তার থেকে মেন যেটা প্রয়োজন, যে হাইজেনিক, প্রত্যেকের জন্য আলাদা আলাদা নিডিল ইউজ করা হয়, সেটা প্রপার স্টুডিওতে হয়, কিন্তু মেলার মধ্যে হয় না। সেই জন্য আপনাদের বিশেষ অনুরোধ, আপনারা চেষ্টা করুন। আপনাদের হয়তো ও, বাড়ি থেকে স্টুডিও দূর হতে পারে, কিন্তু আপনারা আসুন, এসে স্টুডিও থেকে ট্যাটু করুন। কারণ এখানে প্রতিটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা নিডিল ইউজ করা হয়, যেটা আপনারা মেলাতে গিয়ে পাবেন না। সেখানে আপনারা মেন হাইজেনিক পাবেন না। খোলা জায়গাতে ট্যাটু হয়, পরিবেশ মানে চারিদিকে ধুলো উড়ে বেড়াচ্ছে, সেই রকম জায়গাতে ট্যাটুটা করা হয়। সেই জন্য আপনারা যদি প্রপার স্টুডিওতে আসেন, সেখানে একটা স্টুডিওর যে ভ্যালু, তার নামের জন্য তারা টোটাল মেনটেন করে কিভাবে ট্যাটু করতে গিয়ে যাতে কোনো না ইনফেকশন না হয়, বা ফিউচারে আজকে ট্যাটু করার পর 5 বছর পরে ও ট্যাটু কীভাবে থাকবে সেটা তারা কেয়ার নেয়। সেটা কিন্তু আপনারা মেলাতে করলে পাবেন না। এই কারণে আপনাদের বিশেষ মেসেজ যে আপনারা আসুন স্টুডিওতে, স্টুডিও এসে ট্যাটু করুন। এখানে আপনারা প্রপার হাইজেনিক পেয়ে যাবেন, এবং প্রতিটা ক্লায়েন্টের জন্য আমাদের যে নিডল ইউজ করা হয়, আলাদা আলাদা নিডল ইউজ করা হয়, সব কিছু এভরিথিং আপনারা সব কিছু মানে পেয়ে যাবেন নতুন। সেই জন্য আপনাদের বিশেষ অনুরোধ, আপনারা স্টুডিওতে এসে ট্যাটু করুন। আর ট্যাটু করার পরে বেশ কিছু কাজ থাকে, যেটা হচ্ছে ট্যাটুর আফটার কেয়ার। সেটা না করলে ট্যাটু আপনি করে নিলেন, বাট আফটার কেয়ার যদি না ভালো করেন, তাহলে আপনার ট্যাটু ভালো থাকবে না। কারণ যখন আপনি ট্যাটুটা করলেন, ট্যাটু করার পর যদি না তার কেয়ারফুলভাবে না রাখেন, ট্যাটু খারাপ হয়ে যাবে। সেখানে আর্টিস্ট কিছু করতে পারবে না, কারণ ওই কাজটা এবার সম্পূর্ণ আপনার উপর দায়িত্ব থাকে। যেমন আপনি ট্যাটু করলে, করার পরে স্টুডিও থেকে নর্মালি একটা প্লাস্টিক র্যাপিং করে দেওয়া হয়, জাস্ট বাইরের ওয়েদার থেকে আলাদা রাখার জন্য, প্রথম নতুন অবস্থাতে কোনো ধুলোবালি যাতে না লাগে। এবার ওই অবস্থায় আপনি বাড়িতে গিয়ে কভারটা খোলার পরে ফর্ম দিয়ে একটু উষ্ণ জল দিয়ে পরিষ্কার করবেন, কারণ ওর মধ্যে ঘেমে ব্লাডের প্লাজমা বার হয়ে জমে থাকে। আপনারা ওটা ক্লিন করে দেবেন। না ক্লিন করে দিলে মানে আপনাদের ওটা যদি না ক্লিন করা হয়, একটু ঘা হয়ে যেতে পারে। সেই জন্য ওটা ক্লিন করে দিতে হবে। দিয়ে আপনি নর্মাল রেখে দেবেন 2 থেকে 3 দিন। ট্যাটুতে কিছু লাগাবেন না, কোনো কিছুই লাগাবেন না, 2-3 দিন রেখে দেবেন। নর্মাল যেমন স্নান করেন, স্নান করবেন। স্নান করার পরে আপনি খালি ট্যাপ ট্যাপ করে আপনারা ওই জলটাকে সোপ করে নেবেন। এটাই হলো কাজ, আর কিছু না। এবার 2-3 দিন যাওয়ার পর ট্যাটুটা একটা টান লাগে, টান টান এসে যায়, স্কিনে ড্রাই হতে থাকে। তখনই আপনারা ওই ট্যাটুর উপরে এনি কোনো ময়েশ্চারাইজার, জনসন বেবি লোশন বা জনসন বেবি ক্রিম, এগুলো ইউজ করতে পারেন। খুব শুকনো করে দিনে 2-3 বার ইউজ করলে আপনাদের ট্যাটু মোটামুটি ঠিক হয়ে যাবে। আইদার আপনাদের এই ট্যাটু ঠিক হতে কারোর 10 থেকে 15 দিন লাগতে পারে, কারোর 20 দিন লাগতে পারে। এবারে যখন মিশমিশ করে, আপনারা নখ দিয়ে তো খোঁটাবেন না, 10 থেকে 15 দিন পরে স্কিনগুলো উঠতে শুরু হয়, ওগুলো তুলবেন না, অটোমেটিক ওগুলো পড়ে যাবে, শুকিয়ে উঠে যাবে। উঠে যাওয়ার পরে ট্যাটুটা একটু ডাল লাগে, দেখতে খারাপ হয়, কিন্তু ফিউচার আরও 10 থেকে 15 দিন পর ডার্ক হতে হতে ট্যাটুটা একটা নির্দিষ্ট কালারে এসে যায়, এবং সেই কালারটা আপনার লাইফ টাইম থেকে যাবে আপনার সঙ্গে। বা ট্যাটু করার পরে আপনি যদি জিম, সুইমিং এগুলো করেন, ট্যাটুর পক্ষে খুবই ক্ষতিকারক। রৌদ্রে যাওয়া যাবে না, রৌদ্র তো সানলাইট থেকে একটু দূরে রাখতে হবে। তার জন্য আপনাকে রৌদ্রে যাওয়া যাবে না, একটু বাঁচাতে হবে কয়েকটা দিন, আর কিছু নয়। আর আপনি সমুদ্রে তো স্নান করতেই পারবেন না ট্যাটু করার ওই 1 সপ্তাহের মধ্যে, বা 10 দিনের এরকম টাইমিং সমুদ্রতে স্নান করা যাবে না। এগুলো একটু কেয়ার রাখতে হয়, রাখলে আপনার ট্যাটু পারফেক্ট থাকবে, কোনো অসুবিধা হবে না। সেই জন্য বলছি, এই নলেজটা হয়তো যারা মেলাতে বসে করছে তাদের কাছে নেই। সেই জন্য বলছি, আপনাদের অনুরোধ, আপনারা স্টুডিওতে আসুন, এসে এখানে ট্যাটু করুন। করলে আপনাদের ঠিকঠাক পারফেক্ট একটা ট্যাটু পেয়ে যাবে। বা আপনার যে চিন্তা করছেন আমি এই টাইপের ট্যাটু করব, আপনি সোজাসুজি আর্টিস্টকে বলে দিন আমি এই এই করতে চাই, আর্টিস্ট তার আর্ট দিয়ে সেটা কমপ্লিট করবে। এটাই মেসেজ ছিল কলকাতা ট্যাটু স্টুডিও থেকে। ভিডিও যদি ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন।